এই কাহিনী এমন একটি জাহাজের যেটা কিনা আন্টার্কটিকার সমুদ্রে ফেসে গেছিল। এই জাহাজে ৭০ জন মানুষ ছিল। এই জাহাজের ব্যাপারে আমাদের এটা বলা হয়েছে যে এই জাহাজটা ১৩৩ দিন পর্যন্ত সেখানেই ফেসেছিল। শেষ পর্যন্ত তারা এই ভয়ানক পরিস্থিতি থেকে কিভাবে বেঁচে ফিরেছিল সেটাই আজ জানবো মুভিটিতে। ২০১৬ সালে সত্য ঘটনা অবলম্বনে মুক্তি পাওয়া মুভি দ্য আইস ব্রেকার। মুভির শুরুতে আমরা ওই জাহাজটিকে দেখতে পাই যেটা কিনা অস্ট্রেলিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। এই জাহাজের ক্যাপ্টেন ছিল পেট্রো। পেট্রো জাহাজের ক্যাপ্টেন হওয়ার সাথে সাথে সে একজন ভালো মানুষও ছিল। আর জাহাজে থাকা সমস্ত মানুষের জীবন তার জীবনের থেকেও অনেক মূল্যবান ছিল তার কাছে। এখন ওই জাহাজটি বরফের সমুদ্রে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু দূর এগিয়ে যেতেই তারা জানতে পারে সামনে অনেক বড় একটা বরফের স্তূপ রয়েছে। বরফের পাহাড়টি তাদের রাস্তাটি আটকে দিয়েছিল। এই সব জানার পর পেট্রো সবাইকে অর্ডার দেয় যে তারা যেন জাহাজটিকে ডান দিকে ঘুরিয়ে নেয়, যাতে তারা বরফের পাহাড়ের সাইড দিয়ে যেতে পারে। যখন তাদের জাহাজটি বরফের পাহাড়ের সাইড দিয়ে যাওয়া শুরু করে, তখন বরফের পাহাড়ের টুকরোগুলো তাদের জাহাজের ওপর পড়তে শুরু করে। এরই মধ্যে জাহাজে একটা ঝাঁকুনি সৃষ্টি হয়, যার জন্য একটা লোক তার কুকুরটিকে নিয়ে সমুদ্রের জলে পড়ে যায়। লোকটিকে পড়ে যেতে থেকে পেট্রো তাকে বাঁচাতে চলে যায়। পেট্রো সিঁড়ি দিয়ে সমুদ্রে গিয়ে ওই লোকটিকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু জাহাজের যে সেকেন্ড ক্যাপ্টেন ছিল সে পেট্রোকে এসে বলে যে তুমি কি করতে যাচ্ছ? তুমি একটা লোকের জন্য জাহাজে থাকা সমস্ত মানুষের জীবন বিপদে ফেলতে যাচ্ছ। আমাদের উপর থেকে বিপদ এখনো পর্যন্ত চলে যায়নি, আমাদের এগিয়ে যেতে হবে। তাদের দুজনের মধ্যে তর্ক হয়েই চলছিল। তখনই একটি লোক তার সাথীকে বাঁচানোর জন্য সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে দেখতে পায় জল ঠান্ডা হওয়ার আর প্রচণ্ড ঠান্ডার কারণে তার সাথে জলে ডুবে মারা গিয়েছিল। কিন্তু সেই লোকটির কুকুরটি এখনও বেঁচে ছিল। লোকটি কুকুরটিকে বাঁচিয়ে জাহাজে তুলে নিয়ে আসে। সমুদ্রের জল এতটাই ঠান্ডা ছিল যে ঠান্ডার কারণে সেই লোকটি কিছু বলতেই পারছিল না। এমন মনে হচ্ছিল যে ঠান্ডার কারণে লোকটির আওয়াজই চলে গিয়েছিল। এখন এই বরফের পাহাড় তাদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। জাহাজটির রাডার সিস্টেমটিও খারাপ হয়ে গিয়েছিল, যেটা এখন তাদের জন্য আরও বড় বিপদ ছিল। কারণ এই রাডার সিস্টেমের সাহায্যেই তারা জানতে পারত যে বরফ কোথায় কোথায় জমা রয়েছে, কিন্তু এখন সেটা খারাপ হওয়ার কারণে বরফ কোথায় কোথায় জমে আছে সেটাও জানতে পারবে না। তারা তাদের জাহাজটি ওই ঝড়ের হাত থেকে তো বের করে নিতে পেরেছিল, কিন্তু এখন ওই বরফের পাহাড়ের একটা বড় টুকরো তাদের দিকে এগিয়ে আসছিল। জাহাজের যে সেকেন্ড ক্যাপ্টেন ছিল সে পেট্রোকে এই সমস্ত বিপদের জন্য তাকেই দায়ী করে। যেমন তাদের জাহাজটি তুফানে ফেসে যাওয়া, তাদের মধ্যে একজনের মৃত্যু হওয়া, এমনকি রাডারের খারাপ হওয়া, এইসব কিছুর জন্য সে পেট্রোকেই দোষী মনে করছিল। এর জন্য সে একটা রিপোর্ট বানিয়ে তাদের হেডকে পাঠিয়ে দেয়। জাহাজের মধ্যে অন্যান্য ব্যক্তিরা এসব করতে না করে, কারণ তারা জানতো যে পেট্রো অনেক ভালো ক্যাপ্টেন ছিল আর সে জেনে বুঝে কখনো এসব করতে পারে না। এখন সেকেন্ড ক্যাপ্টেন যে রিপোর্টটি হেডকে পাঠিয়েছিল সেটা তারা মেনে নিয়ে পেট্রোকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর এটাও বলেছিল যে যতদিন নতুন ক্যাপ্টেন না আসে ততদিন সেকেন্ড ক্যাপ্টেনকেই এই জাহাজের নতুন ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছিল। কিছুদিন পর একটি হেলিকপ্টারে নতুন ক্যাপ্টেনকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যখন হেলিকপ্টারটি ল্যান্ড করছিল তখন হেলিকপ্টারের ইঞ্জিনটি গরম হয়ে যাওয়ার কারণে পাইলটের স্যুটে আগুন লেগে যায়। জাহাজের মধ্যে থাকা ক্রু মেম্বাররা তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে আগুন নিভিয়ে পাইলট আর নতুন ক্যাপ্টেনকে বাঁচিয়ে নেয়। এরপরেও নতুন ক্যাপ্টেন পেট্রোকে ধন্যবাদ জানানোর বদলে কথা শুনিয়ে দিয়ে বলে যে সে ভালো ক্যাপ্টেন নয়। যে নতুন ক্যাপ্টেন ছিল সে খুব স্ট্রিক্ট আর রুড ছিল। যখন নতুন ক্যাপ্টেন জাহাজের ভেতরে যায় তখন সে দেখতে পায় সেখানে একজন ক্রু মেম্বার কিউব নিয়ে খেলছিল। ক্যাপ্টেন ওই কিউবটি নিয়ে বাইরে গিয়ে দূরে ঢিল মেরে ফেলে দেয়। তখনই আমরা আশেপাশের দৃশ্য দেখতে পাই। চারিদিকে বরফে বরফ ছিল আর তাদের জাহাজটি খুবই বাজেভাবে ফেসে গেছিল। জাহাজটি না তো আগে যেতে পারছিল আর না তো পেছনে যেতে পারছিল। অন্যদিকে আমাদের মস্কো শহর দেখানো হয়, যেখানে পেট্রোর ওয়াইফকে দেখানো হয়, যে কিনা একজন জার্নালিস্ট ছিল।
সে সেখানে মিনিস্ট্রির সাথে কথা বলে আর পেট্রো সাহায্যের জন্য তাকে প্রেসার দিচ্ছিল। এদিকে জাহাজে সমস্ত ক্রু মেম্বার মিটিং করছিল কিভাবে এই তুফান থেকে বাঁচতে পারবে। তখন তাদের এক ক্রু মেম্বার বলে যে যদি তারা জাহাজ থেকে পেট্রোল বের করে একটা অনেক বড় ব্লাস্ট করে যার প্রভাবে তাদের রাস্তা খুলে যায়। এই মিটিংটা পেট্রো ক্রু মেম্বারদের নিয়ে করছিল। তখনই সেখানে জাহাজের নতুন ক্যাপ্টেন চলে আসে। সে এই মিটিংটাকে বন্ধ করে দেয়। তার কথায় এমন মনে হচ্ছিল যে সে পেট্রোকে একদমই পছন্দ করে না, আর সে ওই মেম্বারটির প্ল্যানটিকেও না করে দেয়। নতুন ক্যাপ্টেন সেখানে সবাইকে বলে যে ফিউলকে বের করে ব্লাস্ট করার কথা তারা ভাবছিল, হতে পারে পরবর্তী সময়ে সেই ফিউল তাদের প্রয়োজনে লাগতে পারে। নতুন ক্যাপ্টেন চারিদিকে এমার্জেন্সির খবর ছড়িয়ে দেয় যে তাদের জাহাজটি খুবই খারাপভাবে ফেঁসে গেছে। এজন্য এখন তাদের জাহাজের সমস্ত লাইট অফ করে দিতে হয়, কারণ তারা জানতো না যে তাদের জাহাজটি কতদিনে এখান থেকে বেরোতে পারবে। এজন্য তাদের সমস্ত কিছু বাঁচিয়ে রাখতে হবে। পেট্রো কিছু ভাবতে থাকে। সে চুপচাপ বসে থাকার মানুষ নয়। সে চিন্তা করে যে তারা আর কতদিন এভাবে সমুদ্রের মাঝে আটকে থাকবে আর সাহায্যের জন্য অপেক্ষা করবে। তাদের নিজেরও কিছু করা উচিত। তাই সে বিষয়ে জানতে ফায়ার গান নিয়ে বরফের দিকে রওনা দেয় পেট্রো। তখনই হেলিকপ্টারের পাইলটের সাথে দেখা হয় তার, যে কিনা নতুন ক্যাপ্টেনকে এখানে এনেছিল। পাইলট পেট্রোকে বলে যে সে এই বিষয়ে কাউকে বলবে না। তাই পেট্রো নিশ্চিন্ত হয়ে রওনা দেয়। পেট্রো দেখতে পায় যে বরফের স্তর অনেকটাই মোটা হয়ে গেছে, আর একটু হাঁটলে সে ক্যাপ্টেনের ফেলে দেওয়া সেই কিউবটি খুঁজে পায়। কিন্তু সেখানে একটি বরফের গর্ত ছিল। পেট্রো সেই গর্তে পড়ে যায়। কিছুতেই সেখান থেকে উঠতে পারছিল না। তাই সে গর্ত থেকেই ফায়ার গানটি চালায়, আর জাহাজে থাকা সেই পাইলটটি ফায়ার গানটিকে দেখতে পায়। সে বুঝতে পারে যে পেট্রো নিশ্চয়ই কোনো বিপদে আছে। তাই সে জাহাজের কিছু সদস্যকে নিয়ে আসে পেট্রোকে বাঁচাতে। তারা পেট্রোকে গর্ত থেকে বের করে নিয়ে আসে জাহাজে, আর ডক্টরের দ্বারা চিকিৎসা হয় তার এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য নতুন ক্যাপ্টেন তাকে বাজেভাবে বকতে থাকে। কিন্তু পেট্রো এমনি এমনি যায়নি। সে বাইরে গিয়ে অনেক ইনফরমেশন আনতে পেরেছে। সে ক্যাপ্টেনকে বলে একটা অনেক বড় বরফের পাহাড় জাহাজের দিকে পিছন থেকে আসছে। যদি তারা এখানে দাঁড়িয়ে থাকে তবে তারা সকলেই মারা যাবে। ক্যাপ্টেন পেট্রোর কাছে এই কথাগুলির প্রমাণ চাইলে সে ওই কিউবটি দেখিয়ে বলে যে তুমি এটা অনেক দূরে ঢিল ছুঁড়েছিলে, তাই এটা তো অনেক দূরে থাকার কথা, কিন্তু এটা আমি অনেক কাছেই পেয়েছি। এর অর্থ এটা বরফের ঢেউয়ের চাপেই আমাদের কাছে এসেছে। পেট্রোর কথা শুনে ক্যাপ্টেনেরও তা বিশ্বাস হচ্ছিল। সে পেট্রোকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে জাহাজে থাকা কিছু লোক টেনশন দূর করার জন্য গান বাজনা করছিল। সেখানে ক্যাপ্টেন চলে আসে আর গিটারটি টেনে নেয় আর বাইরে গিয়ে তা আছড়ে ভেঙে ফেলে, আর জাহাজের বাইরে জমে থাকা বরফগুলোকে সরানোর অর্ডার দেয়। সবাই কাজে লেগে যায়। পেট্রো নতুন ক্যাপ্টেনকে বোঝায় জাহাজের মেম্বারদের সাথে খারাপ ব্যবহার না করতে। ডিফেন্স মিনিস্টার তাদের জন্য কিছুই করবে না। কেউ তাদেরকে হেল্প করতে আসবে না, কারণ ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ। ভীষণ ঠান্ডা হাওয়া বইছে। তাই তাদের উচিত একজোট হয়ে থাকা। সকলে মিলে একসাথে হয়ে জাহাজটিকে এখান থেকে কিভাবে বের করে নিয়ে যাওয়া যায় তার চিন্তা করা উচিত। ক্যাপ্টেন তার কথাগুলো শুনে বুঝতে পারে। কিন্তু পরের সিনে আমরা দেখতে পাই যে দিনে দিনে জাহাজের গায়ে বরফ জমে আরও উঁচুতে উঠে যাচ্ছিল। পেট্রো ক্যাপ্টেনকে বলে যে অস্ট্রেলিয়া থেকে তাদের হেল্প চাওয়া উচিত, কিন্তু ক্যাপ্টেন তার এই কথাটাও শোনে না। বরফ জাহাজের ভিতরে আসা শুরু হয়ে যায়, আর বরফের চাপে জাহাজের নিচের চেম্বারে ফুটো হয়ে যায়, আর বরফের নিচে অবস্থিত জল জাহাজে প্রবেশ করতে থাকে। এতে তাদের খাদ্য নষ্ট হতে থাকে। অনেক কষ্ট করে শিপের মেম্বাররা মিলে ফুটোটি বন্ধ করে দিলেও বিপদ এখনো কমে না। জাহাজে সকলেই ভীত অবস্থায় ছিল। তারা ভাবে যে তারা হয়তো আর বাঁচবে না, কারণ জাহাজটিকে চালানোর জন্য জ্বালানি 3 দিনের মজুদ ছিল, আর তাদের খাবারও নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় জাহাজে যে সেকেন্ড ক্যাপ্টেন ছিল সে নতুন ক্যাপ্টেনের বিরুদ্ধে সবাইকে ভড়কিয়ে দেয়, আর বলে জাহাজে বেঁচে থাকা ফিউল দিয়ে একটা ব্লাস্ট করতে হবে। ক্যাপ্টেন যদি রাজি না হয় তবুও করতে হবে, না হলে তারা সকলেই সেখানে মারা পড়বে। সকলেই সেকেন্ড ক্যাপ্টেনের কথায় রাজি হয়ে যায়। তারা নতুন ক্যাপ্টেনকে বন্ধ করে দেয় আর তারপর ব্লাস্ট করার জন্য লেগে পড়ে।
তারা 5 ট্যাঙ্ক ফিউল নিয়ে জাহাজের থেকে একটু দূরে গিয়ে ধামাকা করার প্ল্যান করে। পেট্রো তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে এমনটা যেন তারা না করে, কিন্তু কেউ তার কথা শোনে না। তারা ব্লাস্টটা করেই দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না, শুধু 5 ট্যাঙ্ক ফিউল নষ্ট করে ফেলে তারা। এইসব ঘটনার পর শিপের নতুন ক্যাপ্টেন কিছু বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। সে জাহাজ থেকে বাইরে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু পেট্রো তাকে দেখে ফেলে তাকে আত্মহত্যা করতে বারণ করে তাকে বলে যে তারা সকলে মিলে এই সমস্যার সমাধান করবে। ক্যাপ্টেন তার কথা মেনে নিয়ে আত্মহত্যা করে না। জাহাজের সকল লোকেরা যারা ব্লাস্টটি করেছিল তারা বুঝতে পারে যে তারা ভুল করেছে, তাই তারা সকলেই নতুন ক্যাপ্টেনের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায়। ক্যাপ্টেন সবাইকে মাফ করে দেয়। অন্যদিকে পেট্রোর ওয়াইফকে দেখানো হয় সে একটি জাহাজ নিয়ে পেট্রোকে হেল্প করার জন্য রওনা হয়। আর পেট্রোর জাহাজে দেখানো হয় এক ব্যক্তি এসে বলছে যে একটি বিশাল বড় তুফান তাদের দিকে ধেয়ে আসছে। তারা দেখে যে বরফে অনেক বড় চিট ধরেছে। তারা সকলেই ভয় পেয়ে যায়, যেন তারা নিজেদের মৃত্যু দেখতে পাচ্ছে। পেট্রো সবাইকে বুদ্ধি দেয় যে যেখানে বরফে ফাটল ধরেছে সেখানে তারা জাহাজকে নিয়ে যাবে, কিন্তু বাকিরা বলে যে এটা ভীষণ রিস্কি কাজ। পেট্রো বলে যে এটা তাদের বাঁচার একমাত্র উপায়, তাই এটা তাদের করতেই হবে। এখন নতুন ক্যাপ্টেনও পেট্রোর সাথ দিতে তৈরি ছিল, কারণ সে পেট্রোর ক্ষমতার ব্যাপারে বুঝে গেছিল। পেট্রো বলে যে সে হেলিকপ্টারে গিয়ে তাদের সামনের রাস্তার কথা জানাবে, কারণ তাদের রাডারটি তো আগেই খারাপ হয়ে গিয়েছিল। আর পেট্রো ক্যাপ্টেনকে তাদের জাহাজটিকে পেছনে পেছনে নিয়ে আসতে বলে, কিন্তু নতুন ক্যাপ্টেন বলে যে সে হেলিকপ্টারে বসে পেট্রোকে আগে যাওয়ার রাস্তা বলবে আর পেট্রোকে জাহাজেই থেকে যেতে বলে, কারণ পেট্রো তার জাহাজটিকে খুব ভালো করে জানে। এরপর সবাই নিজেদের জোশ নিয়ে কাজে লেগে পড়ে। এখন নতুন ক্যাপ্টেন হেলিকপ্টারে বসে তাদের রাস্তা বলছিল। আমরা দেখতে পাই যে এত বড় একটা জাহাজ 100 মিটার উঁচু একটা বরফের পাহাড়ের 10 মিটার দূরত্বের পাশ দিয়ে চলে যায়। আর ক্যাপ্টেনের হেলিকপ্টার সেই বড় বরফের পাহাড়টির কাছেই ছিল, কারণ সেখানে প্রচণ্ড হাওয়া ছিল। তখনই হেলিকপ্টারটি ওই বরফের পাহাড়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এটা দেখে পেট্রো জাহাজটিকে আবারও ঘুরিয়ে নিতে বলে। এদিকে ক্যাপ্টেন আর পাইলট জলের নিচে ডুবে যায়। তারা তাদের ভরসা হারিয়ে ফেলেছিল যে পেট্রো তাদের বাঁচাতে আসবে। ক্যাপ্টেন জানতো যে পেট্রো আগেও একজন সাথীকে বাঁচাতে গিয়ে তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও পেট্রো ক্যাপ্টেনকে বাঁচাতে সেখানে চলে আসে। পেট্রোকে সবাই আটকানোর চেষ্টা করে, কিন্তু পেট্রো জাহাজটিকে ক্যাপ্টেনের দিকে নিয়ে আসে। যখন ক্যাপ্টেন ডুবেই যাচ্ছিল তখনই পেট্রো সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। সাথে পেট্রোর টিমও সেখানে চলে আসে, যারা তাদের সাহায্য করছিল। তারা সবাই নিরাপদে জাহাজে চলে আসে আর সবাই অনেক খুশি ছিল, কারণ তারা এত বড় বিপদ থেকে বেঁচে গিয়েছিল। আর আগে যেতেই তারা পেট্রোর ওয়াইফের শিপকেও দেখতে পায়। তারা তাদের জাহাজে ফিউলও ভরে নেয়। এরপর খুশি খুশি তারা এগিয়ে যায়। সবাই মিলে অনেক বড় বিপদ থেকে নিজেদের খুব সহজেই পার করে নিয়েছিল। সবাই বেঁচে গিয়েছিল। এই ছবিটিও পেপারে ছাপানো হয়েছিল, যেটা কিনা পেট্রোর ওয়াইফ ছাপিয়েছিল। তারা 133 দিন ওই জাহাজটিতে কাটিয়েছিল। তো মানুষ যত বড় বিপদেই থাকুক না কেন, যদি সে চেষ্টা করে তবে অবশ্যই সে সফল হবে। আর এর সাথেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।